শৌনক মুনি আগ্রহ ভরে, আমরা সবাই এই মহাগ্রন্থ শ্রবণ করতে আগ্রহী। সৌতি বললেন, মুনিগণ মনোযোগ দিন। এইভাবে ভৃগুর পুত্র চোবনের জন্ম হল। চোবনের পুত্র প্রমতি এবং প্রমতির পুত্র হলেন রুরু। রুরু বিবাহ করলেন প্রমোদব্রা নামের এক পরম সুন্দরীকে, যিনি অপ্সরা মেনকার কন্যা। কিন্তু একদিন প্রমোদব্রা সাপের দংশনে মারা যান। এই ঘটনায় তার সমস্ত আত্মীয় স্বজন শোকে ডুবে যান। প্রমোদব্রার মৃত্যুর কারণে রুরু শোকে ভেঙে পড়লেন। একাকী অরণ্যে গিয়ে তিনি ক্রন্দন করতে থাকলেন। দেবদূত বললেন, রুরু, কেন তুমি এত কাঁদছ? তোমার স্ত্রী মারা গেছেন, তবে যদি তুমি তোমার জীবনের অর্ধেক আয়ু তাকে দাও, তবে সে আবার জীবিত হবে। রুরু বললেন, আমি আমার অর্ধেক আয়ু দিতে প্রস্তুত, শুধু আমার স্ত্রীকে ফিরিয়ে দিন। দেবদূত রুরুকে সঙ্গে নিয়ে যমলোক গেলেন। সেখানে যমরাজের কাছে ঘটনার বিবরণ দেওয়া হলো। যমরাজ বললেন, তোমার গৃহিণী জীবিত হবেন। প্রমোদব্রা আবার জীবিত হলেন। রুরু তাকে দেখে আনন্দে অভিভূত হয়ে পড়লেন। কিন্তু রুরু একটি কঠিন প্রতিজ্ঞা করলেন। তিনি বললেন, আমি প্রতিজ্ঞা করছি, যেখানেই সাপ দেখব সেখানেই তাকে হত্যা করব। এরপর থেকে রুরু একটি দণ্ড হাতে নিয়ে অরণ্যে ঘুরে ঘুরে সাপ খুঁজতে থাকলেন। ডুনডুব বলল, আমি প্রকৃতপক্ষে সাপ নই। একসময় আমি ছিলাম মুনির পুত্র। এক বন্ধুর অভিশাপে আমি সাপ হয়েছি, কিন্তু তোমার সঙ্গে দেখা হলে আমার মুক্তি হবে। রুরু বললেন, তাহলে তুমি হিংস্র নও? আমি ভুল করেছি। ডুনডুব বলল, পূর্বে রাজা জন্মেজয় সর্পযজ্ঞ করেছিলেন, কিন্তু ব্রাহ্মণ আস্তিক সর্পদের রক্ষা করেছিলেন। সেই কাহিনী শুনলে তোমার হৃদয় প্রফুল্ল হবে। রুরু বললেন, আমাকে সেই কাহিনী শোনাও। ডুনডুব অন্তর্ধান করলেন। রুরু তার পিতার কাছে ফিরে গিয়ে সর্পযজ্ঞ ও আস্তিকের কাহিনী জানার অনুরোধ করলেন। প্রমতি বললেন, আস্তিকের কাহিনী এক অপূর্ব গল্প। এটি মহাভারতের একটি অংশ। এর শ্রবণে মন তৃপ্ত হয়। রুরু তার ভুল বুঝতে পেরে হিংসার পথ ত্যাগ করলেন। প্রমোদব্রার সঙ্গে সুখী জীবন যাপন করলেন। এই কাহিনী ভৃগু বংশে একটি মহৎ শিক্ষার উদাহরণ হয়ে রইল। জটাচার্য বংশে জন্ম নেন এক ঋষি, জরৎকারু। তিনি ছিলেন পরম যোগী, ত্রিজগতে বিখ্যাত। তিনি অরণ্যে ঘুরে বেড়াতেন, উন্মত্ত বেশে অনাহারে ধ্যানমগ্ন জীবন কাটাতেন। একদিন অরণ্যে ঘুরতে ঘুরতে ঋষি জরৎকারু একটি গর্তে দেখলেন কয়েকজন মানুষ। তারা একটি উলামের মূল ধরে ঝুলে আছেন। সেই মূলটি ইঁদুর ক্রমাগত কেটে দিচ্ছে। বিস্ময় ঋষি তাদের জিজ্ঞাসা করলেন, তোমরা কেন এখানে ঝুলে আছো? পূর্বপুরুষরা বললেন, আমরা জটাচার্য বংশের পূর্বপুরুষ। আমাদের বংশ ধ্বংস হতে চলেছে। একমাত্র তোমার পুত্র জন্ম দিলে আমরা মুক্তি পাব। তুমি বিবাহ করো, পুত্র জন্ম দাও এবং আমাদের রক্ষা করো। জরৎকারু বললেন, আমি বিবাহ করব, তবে শর্ত হল, যদি আমার নামে কোনো কন্যা থাকে এবং সে আমাকে বিবাহ করতে চায়, তবেই বিবাহ করব। তার গর্ভেই আমাদের বংশের উত্তরসূরি জন্মাবে। ঋষি জরৎকারু শর্ত নিয়ে দেশ দেশান্তরে ঘুরতে লাগলেন, কিন্তু কোথাও এমন কন্যার সন্ধান পেলেন না। একদিন তিনি মহাবনে প্রবেশ করে ডাকলেন, কন্যা কার আছে, দাও আমাকে। বাসুকী সর্পরাজ বললেন, মুনিবর, এই আমার ভগিনী জরৎকারী। তিনি আপনার জন্যই জন্মেছেন, তাকে আপনার কাছে অর্পণ করছি। ঋষি জরৎকারু ও জরৎকারী বিবাহ সম্পন্ন করলেন। তাদের বিবাহে সর্পলোক আনন্দে ভরে উঠল। জরৎকারু ও জরৎকারীর ঘরে জন্ম নিলেন এক পুত্র। তার নাম হল আস্তিক। তিনিই পরে সর্পদের রক্ষা করবেন। এই কাহিনী থেকে জানা যায়, পুত্র সন্তানের মাধ্যমে পিতৃঋণ থেকে মুক্তি পাওয়া যায়। মহাভারতের এই কাহিনী পাপ নাশ করে এবং আত্মশুদ্ধি প্রদান করে।